শুভ সকাল সকল বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মোটামুটি ভালোই। আজকে সকালে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটির টপিকটি খুবই ইন্টারেস্টিং বলে আসলে আমি সকালবেলায় রিস্কটা নিয়েছি যে ভিডিওটা করার জন্য। আচ্ছা, ভিডিওটার যদি টপিকটা আমরা দেখি যে এক্সেলে ম্যাক্রো ব্যবহার করি, রিপিটেটিভ কাজ থেকে নিস্তার পাই। এক্সেলে অনেকে ম্যাক্রো ব্যবহার করতে ভয় পাই, যারাগুলো আমরা ভিভিএ জানি না, ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন। ভিভিএ মানে কিছুটা কোডিং জানতে হয়, কিন্তু যারা ভিভিএ জানি না তারা ম্যাক্রো ইউজই করি না। কিন্তু ম্যাক্রো ইউজকে কি শুধু ভিভিএ জানলেই ম্যাক্রো ইউজ করা যায়? তাহলে ভিভিএ জানতেই হবে? আমি বলছি না। ভিভিএ না জানলে আপনি ম্যাক্রো ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করতে পারেন এবং কিসের জন্য ইউজ করতে পারেন? রেগুলার আপনার কিছু কাজ করতে হয়। ধরে নেন আপনি হলো একজন এমপ্লয়ি যিনি ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস কিংবা এইচআরে জব করছেন। ধরে নেন এইচআরে জব করছেন। এইচআরে যদি হলো রেগুলার টাস্ক হয়, মানে প্রতি মাসের টাস্ক হয় যে বিভিন্ন ধরেন একটা অর্গানাইজেশনের যদি বিভিন্ন সেকশন থাকে বা বিভিন্ন যদি বলি বিভিন্ন আউটলেট থাকে, সব জায়গা থেকে তাদের এমপ্লয়ি ইনফরমেশন কালেক্ট করে সেগুলো অ্যাসেম্বল করে নেক্সট তার উপরে বেশ কিছু ইনফরমেশন ম্যানেজমেন্টকে প্রোভাইড করতে হয়। এই কাজগুলো রিপিটেটিভ। এই রিপিটেটিভ কাজগুলো আপনি প্রতি মাসেই করেন বা ম্যানেজমেন্টকে প্রোভাইড করতে হয়। মানে হলো আপনি ডেটাগুলো পেলেন, পাওয়ার পরে সেটা উপরে বিভিন্ন ধরনের কাজ করলেন। আমি একটা এক্সাম্পলই দেখাই, যেগুলো আমি যে এক্সাম্পলের উপরে আপনাদের আজকের ভিডিওটা দেখাবো। যদি ধরে নেই আমি একজন এইচআরের এমপ্লয়ি, আমি বিভিন্ন আউটলেট থেকে যে ডেটাগুলো পাই সেটা অ্যাসেম্বল অবস্থায়, এরকম অবস্থায় ডেটাগুলো পাই। এই ডেটাগুলো যখন পাই, এই ডেটাগুলো থেকে আমি আর একটা ডেটা তৈরি করি। যে ডেটা তৈরি করি ঠিক এভাবে। তো আমি ডেটা এভাবে তৈরি করি যে আপাতত এইভাবে শিখি, যেহেতু প্রথম শিখছি ম্যাক্রোর ইউসেজ উইদাউট ভিভিএ, তাহলে প্রথমে একটু সোজাভাবে শিখি। এরপরে হলো আমরা কঠিন আরও একটু অ্যাডভান্স লেভেলে যাব। নেক্সট ভিডিওটা আরও একটু অ্যাডভান্স লেভেলে দেখানোর চেষ্টা করব। আজকে দেখি তাহলে কী করি আমরা। ওই এমপ্লয়ি কোড, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট ডেজিগনেশন, ডেট অফ জয়েনিং, এজ, ফুল টাইম পার্ট টাইম দিল। এটার মধ্যে দেখেন এই সমস্ত হলো জিনিসগুলোই আছে, কিন্তু অ্যানুয়াল স্যালারি নেই। ম্যানেজমেন্ট চেয়েছে অ্যানুয়াল স্যালারি কী হয় সেটা একটু দেখি। কেননা ধরেন জানুয়ারি মাসে নর্মালি যে কোনো অর্গানাইজেশনে জানুয়ারি মাসে একটা এমপ্লয়ীদের একটা বেনিফিট দেয়, একটা সার্টেন পার্সেন্টেজ ইনক্রিমেন্ট হয়, কিংবা সেটা জুলাই মাসে হতে পারে, একটা সার্টেন ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট হতে পারে। তারপরে হলো আপনার অ্যানুয়াল স্যালারি কী দাঁড়াবে সেটা ম্যানেজমেন্ট জানতে চাইতে পারে। তাহলে আপনি অ্যানুয়াল স্যালারি জেনারেট করছেন এটা থেকে, যেমন এটার ভিতরে অ্যানুয়াল স্যালারি নেই। দেন আপনি ডেটাগুলোকে সর্ট করছেন। আপনি দেখেন ডেটাগুলো কিন্তু সর্টেড অবস্থা আসেনি। ডেটাগুলো ধরে নেন সর্ট করছেন কীভাবে, যে ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং ডিপার্টমেন্টে যাদের অ্যানুয়াল স্যালারি বেশি তাদের থেকে ছোটো ছোটো হলো সর্টেড অবস্থা আসলো। এবং শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলেন যে কজন টেম্পোরারি এমপ্লয়ি, এখানে হলো ফুল টাইম না পার্ট টাইম যারা জব করেন তারা হলো টেম্পোরারি এমপ্লয়ি হিসেবে জব করেন। এই টেম্পোরারি এমপ্লয়ি হলো কারা, তাদেরকে আইডেন্টিফাই করলেন। যদি এরকম একটা সিম্পল টাস্ক হয়, আজকে সিম্পল টাস্ক থেকে শুরু করি। যদি এরকম একটা সিম্পল টাস্ক হয়, তাহলে সিম্পল টাস্কটা নেক্সট টাইম যখন আপনাকে দেবে আপনি সেই কাজটা আবার করবেন। তার মানে প্রতি মাসে বা প্রতিদিন কিছু কাজ আছে আমাদের, যে কাজগুলো রিপিট কাজের উপরে। তারপর রিপিট কাজ মানে হলো আপনাকে কিছু ইনিশিয়াল ডেটা দেওয়া হয়, তার উপরে আপনাকে কিছুটা কারসাজি করতে হয়, মানে কসমেটিক চেঞ্জ আনতে হয় ম্যানেজমেন্টকে প্রেজেন্ট করার জন্য। কসমেটিক চেঞ্জটাকে রেগুলার করব না। কিভাবে করা যায় যদি না জানি, তাহলে দেখি আজ কীভাবে করা যায়। এক্সেলে ম্যাক্রো ইউজ করে করা যায়। এক্সেলে যদি ম্যাক্রো ইউজ করতে ভয় পাই, ভিভিএ জানি না, আমি বলছি জানার দরকার নেই। ম্যাক্রো ইউজ করুন, রিপিটেটিভ কাজ কমান। কীভাবে ম্যাক্রো ইউজ করব? ম্যাক্রো ইউজ করার জন্য ডেভেলপার এই অপশনটা আপনার এই এক্সেলের এই মেনু বারে থাকতে হবে। নর্মালি এই মেনু বারে ম্যাক্রো এই অপশনটা থাকে না। মেনু বারে আনার জন্য আপনি যে জিনিসটা করতে পারেন, দেখেন যে কোনো একটা কয়েক জায়গা থেকে যাওয়া যায়। যে কোনো একটা অপশনে রাইট ক্লিক করেন, যে কোনো একটা মেনুর উপর রাইট ক্লিক করেন, নর্মালি দেখবেন যে মেনুতে এই ডেভেলপার অপশনটা থাকে না।
মেনুতে ডেভেলপার অপশনটা থাকে না, আপনি মেনুতে যদি ডেভেলপার অপশনটা না পান রাইট ক্লিক করে কাস্টমাইজ রিবনে গিয়ে ডেভেলপার অপশনটা এনেবল করুন। অনেক জায়গা থেকে যাওয়া যায়, এই জায়গাটা হলো সহজ। ডেভেলপার অপশনটা আমি এনেবল করলাম এবং ডেভেলপার অপশনটা যদি আরও এক জায়গা থেকে এনেবল করা যায় আমি সেই জায়গাটাও দেখাচ্ছি। মোর অপশনসে গিয়ে আপনি এখানে অপশনসে যান, এখানে গিয়েও যদি অ্যাডভান্সে যান, কাস্টমাইজ রিবনে যান, এখানে গিয়ে হলো আপনি ডেভেলপার অপশনটা এনেবল করতে পারেন। তো এত দূরে হলো না গিয়ে বেটার হয় এর উপরে রাইট ক্লিক কাস্টমাইজ রিবন, এখানে ডেভেলপার অপশনটা এনেবল করা। আচ্ছা, মেইন জায়গায় ফিরে যাই। তাহলে আমাদের মেইন ডেটাটা হলো এটা, আমরা কসমেটিক চেঞ্জ করে এই ডেটাটা এভাবে নিয়ে এসেছি। তখন এটা আমাদের প্রতিদিনের কাজে হতে পারে, প্রতি মাসেরও কাজ হতে পারে, প্রতি সপ্তাহের কাজ হতে পারে। যেটা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে প্রতি মাসে করে, যেটা HR ডিপার্টমেন্ট প্রতি মাসে করে। কোনো ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ধরেন হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রতি মাসে জমা দিতে হয়, অনেকগুলো ডেটা অ্যাসেম্বল করতে হয়। সেই কাজগুলোকে আপনি ম্যাক্রোর সাহায্যে করতে পারেন। আমি সহজ একটা এক্সাম্পল দেখাচ্ছি। সহজ এক্সাম্পল থেকে পরের এক্সাম্পলটা হলো আমরা মানে নেক্সট যে ভিডিওটা করবো সেটা ম্যাক্রোর উপরে করব। তাহলে সেই ম্যাক্রোর উপরে যখন করব নেক্সট ভিডিওটা আমরা ম্যাক্রোর উপরে আরও একটু অ্যাডভান্স লেভেলের ডেটা দেখার চেষ্টা করবো, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, কাজটা শুরু করার আগে বলেই নিচ্ছি, যদি আপনার ভিডিওটি শেষে মানে বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত একটু লাইক বাটনে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা তাহলে শুরু করতে যাচ্ছি। আমরা ডেটা পাচ্ছি কীভাবে? যেটা পাই ঠিক র ডেটা হিসেবে, ধরে নেন এভাবে র ডেটা। আমাকে এই কসমেটিক চেঞ্জটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই কসমেটিক চেঞ্জটা নিয়ে আসতে হবে, এটা না, এই কসমেটিক চেঞ্জটা নিয়ে আসতে হবে। কসমেটিক চেঞ্জকে এটাকে একটা টেবিল বানাতে হবে, যার একটা হলো উপরে, টেবিলের উপরে হলো টেবিল মানে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এটা সবগুলো বর্ডার দিয়েছি, শেষে দেখেন অটোফিট করেছি প্রতিটা, ইভেন হাইলাইট করেছি, যারা ফুল টাইম বা পার্ট টাইম এখানে অ্যানুয়াল স্যালারি ডিরাইভ করেছি, ইভেন শর্ট করেছি। আমরা যদি এই জিনিসটা এখানে করতে চাই তাহলে সেই জিনিসটা ফার্স্টে প্রথম কাজটা হবে যে আমি একটা ম্যাক্রো ক্রিয়েট করব এবং ম্যাক্রো ক্রিয়েট করে সেই ম্যাক্রোর উপরে এই কাজটা করে রাখবো। এবারে ম্যাক্রো ক্রিয়েট করে ম্যাক্রোটাকে রেকর্ড করব। সোজা কথা, আমি একটা ম্যাক্রো ক্রিয়েট করে ম্যাক্রোটাকে রেকর্ড করব এবং রেকর্ড করে এই রেকর্ডটাই প্রতি জায়গায় বাজাবো, এরপরে যখনই আসবে রেকর্ডটাকে বাজাবো মানে হলো রান করব। যদি দেখে নেই কীভাবে করতে পারি, তাহলে আমি এক্সেলের এই সেলে গেলাম, ডেভেলপারে গেলাম, রেকর্ড ম্যাক্রোটার একটা হলো নাম দিতে বলেছে, আমি বললাম হলো ক্যালকুলেট স্যালারি, ঠিক আছে? আমি এরকম একটা নাম দিলাম ক্যালকুলেট স্যালারি। আপনি শর্টকাট কিও দিতে পারেন, শর্টকাট কি না দিয়ে আপনি ক্যালকুলেট স্যালারি নাম দিলেন, শর্টকাট কি দিলে আরও সুবিধা। পরের দিন আমরা শিখছি শর্টকাট কি দিলে কি হয়। রেকর্ড করা শুরু করলাম, রেকর্ড করা আপনি ভিডিও রেকর্ডিংয়ের মতো এটা রেকর্ড করা শুরু করলেন। প্রথম যে আপনার কাজটা হয় দেখেন ডেট অফ জয়েনিং, এই ডেট অফ জয়েনিংটা এটা হলো ডেট ফরম্যাটে না এসে নিউমেরিক ফরম্যাটে এসছে। আমি এটা ডেট ফরম্যাটে কনভার্ট করার জন্য হোমে যাচ্ছি, এটাকে যে কোনো একটা ডেট আমি ধরে নেন শর্ট ডেটে কনভার্ট করলাম। তারপরে আমি কি কাজ করছি, এখানে অ্যানুয়াল স্যালারি এখানে কি করছি, এটার সঙ্গে মাল্টিপ্লাই করছি 12 দিয়ে। যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করি অ্যানুয়াল স্যালারি ধরা হলো এটা। পরের কাজটা কি, এই দুটোকে নাম্বার ফরম্যাটে কনভার্ট করছি, নাম্বার ফরম্যাটে কনভার্ট করার পর এটা তো নাম্বার ফরম্যাট, 2 ডেসিমাল ছিল, 2 ডেসিমাল থেকে কমিয়ে নিয়ে আসলাম। তারপরে কাজটা কি করছি, এখানে এসে বলছি আমার সবগুলো একে অটো ফিট করো। পরের কাজটা কি করছি, ডেটাটাকে সিলেক্ট করে এটা একটা বর্ডার দিচ্ছি, এই ডেটাটাকে আমরা বোল্ড করছি কিসের জন্য, এই ডেটাটা হলো আমাদের ধরে নেন এই ডেটা হলো আমাদের হেডার, ঠিক আছে? তারপরে আরেকটু করতে পারি, এই ডেটাটাকে পুরো টেবিলটাকে সিলেক্ট করে পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ডটাকে হলো মানে ব্যাকগ্রাউন্ড নয়, পুরো টেবিলের সাইড বারগুলোকে বোঝানোর জন্য এটা বানাচ্ছি। আর
লাস্ট নয়, এরপর আরও একটু কাজ করব। প্রথমে এই কাজটা করে ফেলি, এটা একটা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে হাইলাইট করি যে সমস্ত এমপ্লয়ি হাইলাইটে গেলাম ইকুয়াল টু যাদের 0 আছে, তার মানে যারা টেম্পোরারি এমপ্লয়ি, পার্ট টাইম এমপ্লয়ি, ফুল টাইম হলো 1 আর পার্ট টাইম হলো 0, তাদেরকে হাইলাইট করো রেড কালার দিয়ে কিংবা অন্য কোনো কালার দিয়ে, ইয়েলো কালার দিয়ে হাইলাইট করতে পারেন। ঠিক আছে, ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা। এরপরে কি কাজ করছেন, এরপরে গিয়ে এই ডেটাটাকে সর্ট বলেন, এই ডেটাটাকে সর্ট বলছেন কীভাবে? ডেটায় গেলাম, সর্টে গেলাম, সর্ট বাই বললাম ডিপার্টমেন্ট, আর একটা লেভেল অ্যাড করলাম সর্ট বাই অ্যানুয়াল স্যালারি লার্জেস্ট টু স্মলেস্ট। ঠিক আছে, করলাম। ম্যাক্রো মাস শেষ, ম্যাক্রোটাকে এখন আমি স্টপ করব। ডেভেলপারে গেলাম, ম্যাক্রোটাকে স্টপ করলাম। ম্যাক্রোটার নাম কি দিয়েছিলাম যদি মনে না থাকে, ম্যাক্রোতে যান, আপনি দেখেন ক্যালকুলেট স্যালারি, যদি এটা আমি আগে ক্রিয়েট করেছিলাম, ক্যালকুলেট স্যালারি এই জিনিসটা আমি ক্রিয়েট করেছি। ঠিক আছে, এখন আপনার রেকর্ডিং আছে, গানের রেকর্ডিং আছে, এটাকে হলো সবসময় বাজাবেন, মনে রাখবেন এই শীটের নামটা চেঞ্জ করেন না যেখানে আপনি রেকর্ডিংটা করেছেন। ঠিক আছে, রেকর্ডিংটা করেছেন, শীটের নামটা চেঞ্জ করেন না, এটা হলো রিকোয়েস্ট থাকবে। শীটের নামটা চেঞ্জ, কিছু জিনিস দেখবেন ওখানে অ্যাপ্লাই হবে না। ধরেন এই যে আমি সর্ট করলাম, সর্টে হলো এক্স্যাক্ট সে হলো রেফারেন্সটা রেখে দেয়। আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না, বিবিতে যাচ্ছি না, আপাতত বিবিতে না গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমি যদি আবার ডেটাটা পাই, নেক্সট মান্থে আবার ডেটাটা পেলাম, হয়তো বা সেই সময় কারো স্যালারি বেড়েছে। এটা ধরেন হলো জানুয়ারি মাসে এনার স্যালারি 50,000 আর এনার স্যালারি 60,000 হয়েছে, আর কারো বাড়ালাম না। তাহলে জানুয়ারি মাসে যদি এদের স্যালারি বাড়ে বা স্যালারি নাও বাড়ে, সেক্ষেত্রে জানুয়ারি মাসে আমাকে আবার ডেটাটা দেওয়া হবে। তাই এটাকে কপি করলাম, এতটা সুন্দরভাবে ডেটা দেয় না, যখন অন্য কেউ ডেটা দেয় তখন ডেটাটাকে একেবারে র ফরম্যাটে দেয়। এবার এই র ফরম্যাটে যখন দিল, আমি র ফরম্যাটে আরোই কাজ করবো না, আমি এখন ওই যে আমি যে রেকর্ডিংটা করে রেখেছিলাম ম্যাক্রো, সেই গানটা বাজাবো। রেকর্ডিং যেটা করেছিলাম সেটা ম্যাক্রোজের এখানে আছে, ম্যাক্রোজের এখানে গিয়ে আমার হলো ক্যালকুলেট স্যালারি, এটাকে হলো বাজাই, রান করি। ঠিক আছে, বাজারে দেখেছেন একটা জিনিস আসেনি, শুধু শর্ট ছাড়া বাদ বাকি সব এসছে। শর্টটাকে হলো শুধু করার জন্য আপনার শর্টে কি এই রেফারেন্সটা রেখেছে, শিট 7-এর রেফারেন্সটা রেখেছে, শিট 8-এর রেফারেন্স রাখেনি। তাহলে শিট 7 যেখানে যেখানে পাবো সেখানে সেখানে শিট 8 দিয়ে হলো আমি জাস্ট ওই ম্যাক্রোর ওই জায়গাটায় গিয়ে চেঞ্জ করে দেবো। এটা ম্যাক্রো শিখছেন আমি কিন্তু বলছি না, ও কী করেছে আপনার দেখার দরকার নেই, কোথায় গেছে একটু দেখেন। গেছি হলো ভিজুয়াল বেসিকে, এখানে মডিউল 2 নামেও একটা ম্যাক্রো ক্রিয়েট করেছে। আমার যে ম্যাক্রোটা আসলে নর্মালি এই ম্যাক্রোটা এই ম্যাক্রোটা আমার রিমুভ করে দেওয়া উচিত ছিল, এই ম্যাক্রোটা আমার থাকা উচিত ছিল না, এই ম্যাক্রোটা হলো ছিল না যদি ধরে নেই। এখানে এসে যে কাজটা করবেন, এখানে এসে জাস্ট সার্চ করবেন আপনার হলো শিফট 7কে শিট 8 দিয়ে রিপ্লেস করে দেন। দেখেন আপনার 4 জায়গায় পেয়েছে, শিট 8কে রিপ্লেস করে এটাকে বন্ধ করে দেন। আবার ম্যাক্রোটা বাজে, শর্টে আসলো। তাহলে সোজা জিনিসটা যদি শর্ট হয়ে আসে, দেখেন আপনি এখন যেখানেই করেন না কেন আর এক জায়গায় ক্রিয়েট করি, কপি, এখানে আসলাম, স্পেশাল গান আছে আমার কাছে, ক্যালকুলেট স্যালারি, রান করে ফেলি, সব কিছু আসলো। তাহলে যে জিনিসটা আমাদের করা দরকার ছিল, যে আমার ওখানে ছিল শিট 8 আছে, এখন শিট 8 থেকে শিট 9 ভিজুয়াল বেসিকে গিয়ে এখানে কন্ট্রোল এইচ, এখানে যেখানে যেখানে শিট 8 আছে সেখানে সেখানে জাস্ট শিট 9, এইটুকু আমি ওখানে গেছি, ওখানে যেতামও না যদি আমার এই জিনিসটা মানে যদি আমার এই সর্টিং না থাকতো। তাহলে ম্যাক্রোতে গিয়ে রান আবার করি,
দেখেন এসছে কিনা সব ঠিক আছে, সোজা লাগলো। এখানে লাস্ট জিনিসটা হলো মনে রাখা দরকার, আপনি যখন ফাইলটাকে সেভ করবেন, ফাইলটাকে সেভ করার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ফাইলটা আপনার কিন্তু XSLX না, XSLX না, XSLM এই এক্সটেনশানে থাকবে, তাহলে ম্যাক্রো ইনেবল ফাইল। নেক্সট টাইম আপনি যখন ফাইলটাকে ওপেন করবেন তখন আপনাকে যে জিনিসটা দেখাবে, নেক্সট টাইম যদি আমরা ফাইলটাকে ওপেন করি, যদি একটু যাই, নেক্সট টাইম ফাইলটাকে ওপেন করার জন্য আমি গেলাম, নেক্সট টাইম ফাইলটাকে ওপেন করার জন্য এক্সেল বেসিক্স, এখানে এক্সেল ম্যাক্রো, এখানে আমার ফাইলটা আছে XSLM, ফাইলটাকে ওপেন যদি করি ওরা আমাকে দেখাবে। এখানে একটা জিনিস আপনাকে করতে হবে, এই ফাইলটা যখন ওপেন করছি, ঠিক আছে, এটা ম্যাক্রো ইনেবল, এটা যেহেতু ম্যাক্রো ইনেবল এখানে একটা ইনফরমেশন দেওয়ার, অনেককে ইনফরমেশন দেবে যে এটাকে আপনি ফার্স্ট টাইম যখন ওপেন করবেন যেটা সিকিউর কি সিকিউর নয়, আপনি বলবেন ইয়েস ইট ইজ সিকিউর, এবং নেক্সট টাইম থেকে যখনই আমি ফাইলটা ক্রিয়েট করব, মানে ফাইলটা ওপেন করব, তখন আর হলো আমার এই সিকিউর এই অপশনটা চাইবে না। তাহলে শিখলাম, তাহলে আজকে শিখলাম কি কীভাবে একটা ম্যাক্রো রেকর্ড করে সেই ম্যাক্রোটাকে বাজানো যায় বা হলো রান করা যায় রিপিটেটিভ কাজ কমানোর জন্য। আমি কি কোনো ভিডিও ইউজ করেছি, দেখেছি ভিজুয়াল বেসিকে কী লেখা ছিল, কিছুই দেখি না, আমি সিম্পলি শিটের নাম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করেছি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, Ctrl+H প্রেস করে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করেছি। তাহলে ম্যাক্রো ইউজ করি নির্ভয়ে, সেই জন্য ভিজুয়াল বেসিক কেটে দিচ্ছি। ভিজুয়াল বেসিক মানে হলো VBA এর ভয় যাদের আছে, VBA এর এই ভয়টা থাকার দরকার নেই, VBA জানার দরকার নেই, রিপিটেটিভ কাজ কমাতে পেরেছি, যদি কমাতে পারি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে বিন্দুমাত্র ভালো লেগেছে, তাহলে অন্তত একটি লাইক বাটনে ক্লিক করেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমার জন্য দোয়া করেন। এই বলে শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। আল্লাহ হাফিজ।